জয় শিবচন্ডী, জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, কাকা ভাস্তে সম্প্রদায় খারা তালত তোমাকে সবাইকে স্বাগত। তো আজকে কাকা ভাস্তে সম্প্রদায়ের পক্ষ থেকে খারা তাল দেওয়া হবে বিকাশ রঞ্জন আর সূর্যকান্ত মিশ্র, এই দুইটা ব্যক্তি হচ্ছে চিহ্নটা হচ্ছে কাইসা হাতুড়ি চিহ্ন, সিপিআইএম এর বাঁকড়া ফাতা নেতা। তাই ফের বিকাশ রঞ্জন ফের সূর্যকান্ত মিশ্র মন্তব্য করে যে গেটার, কেপিপি টেপিপি যত কথা ইত্যাদি ইত্যাদি সংগঠন আমরা নাকি বলে কুচবিহারের যে আমার ভারত ভুক্তি চুক্তি সেই আন্দোলনগুলা যতগুলা মানসি করি, আমরা নাকি বলে হিন্দু মুসলমানের ভিতর ডিভাইড সৃষ্টি করেছি। এটা মন্তব্য তোমার সূর্যকান্ত মিশ্রর বক্তব্য না। তো এই তো হল ব্যাপার বৃহত্তর কুচবিহারবাসী। তো কিছু কোয়ার আগত সূর্যকান্ত মিশ্র কি কইছে সেটা শুনো, তারপরে বিকাশ রঞ্জন কি কইছে মিডিয়ার আগত সেটা শুনো। যে আসলে হিন্দু মুসলমানের যে দাঙ্গাটা আসলে কাই সৃষ্টি করছে, এটা তোমরা এই ভিডিওগুলো দেখলে বুঝির পাবেন। তো সূর্যকান্ত মিশ্র কি কইছে সিপিএম নেতা সেটা শুনো, আর বিকাশ রঞ্জন কি কবার লাগছে সেটাও শুনো। তো জয় শিবচন্ডী। তারপরে আমরা কাকা ভাস্তে সম্প্রদায় আরো কবার লাগছে ডিটেলস ভাবে। যত রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে, এর কামতাপুরী, তারপরে গ্রেটার কোচবিহার ইত্যাদি ইত্যাদি, আমরা মনে করি যে এই উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠীর বিভিন্ন অংশের মানুষ যে বৈচিত্র্য আছে পশ্চিমবাংলার কোথাও নেই, ভারতে কম জায়গায় আছে এরকম, যে উত্তর পূর্বে পাবেন, অন্য জায়গায় পাবেন, কিন্তু এই জনজাতি গোষ্ঠীগুলির মধ্যে আমরা ঐক্য আনতে পেরেছি। এরা এক জায়গায় ছিল, এরা কখনো এসব করতেন। এরা একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগাচ্ছে, হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে, মুসলমানকে হিন্দুর বিরুদ্ধে। এরাই তেমনি কামতাপুরী কে এলো, কি বলে এইটা, ওই যে গ্রেটার বলে একটা আবার বের করেছেন। নিজেদের মধ্যেই তো গোলমাল হচ্ছে। শাসক দল তৃণমূল তো দুরকম কথা বলছে। আমি কালকে কাগজে দেখেছি, আজকেও দেখেছি। তো আমি বলছি যে কাজে এদের কাজ হচ্ছে ভাঙো, ধ্বংস করো, দাঙ্গা বাঁধাও, ঘাতি দাঙ্গা, মোরগ লড়াই বাঁধিয়ে দাও। মোরগ লড়াই যখন হয় না, আমি জানি না এদিকে হয় কিনা, তো এটা হাটে ফাটে ছিল, তখন নেই, আজকে আছে। আচ্ছা, মোরগ একজনের মোরগ নিয়ে এসছে, আরেকটা মোরগ নিয়ে এসছে, মালিক তো সে, দুটোর পায়ে ছুরি বেঁধে দিল। তারপরে দুটো মোরগ তাদের লাখ করে লাগিয়ে দিল। একটা জিতবে, একটা হারবে। যেটা হারবে সেটা বেশি জখম হবে, আর যেটা জিতবে সেটাও কম জখম হবে। তারপরে দুটোই নিয়ে যাবে কে, যে যার মোরগ জিতেছে। আচ্ছা, নিয়ে গিয়ে কী করবে? ওকে পুষবে। ওই সন্ধ্যাবেলায় হাড় মাছ করে চাল পাল ছাড়িয়ে তেল নুন দিয়ে মশলা করে হাড় করে চিবিয়ে খাবে। এটাই হচ্ছে এদের রাজনীতি। এটা বুঝবার কিছু অসুবিধা নেই। আমরাই একমাত্র শক্তি সারা দেশে, বাম গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি নিয়ে অনেক মানুষ আছেন এখনও, যারা এই আক্রমণকে মোকাবিলা করেই লড়ছেন ঐক্যের জন্য। আমাদের দেশ মানুষের সংহতি, তার আসল ইতিহাস, তার ঐতিহ্য, তাকে পুনঃপ্রতিষ্ঠিত করবার, যেটা এরা কলঙ্কিত করছে। স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেতেন। কোথায় বলা আছে যে গরুর মাংস খাওয়াটাই হিন্দুদের পক্ষে উপযোগী নয়? একটা লাইন দেখাতে পারবেন? বরং আমিই বলছি, আমি খুব জোর গলায় বলছি যে এই সমস্ত গ্রন্থে গরুর মাংস খাওয়াটা একটা উপাদেয় খাদ্য হিসেবে গৃহীত হয়েছে। স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেতেন। না, আমার কোনো অ্যালার্জি নেই। তাহলে আপনি গরু খাচ্ছেন, তার সঙ্গে হিন্দু ধর্মের কি সম্পর্ক আছে? তাহলে আপনি গরু খাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে, সম্পর্ক আছে? বিজেপির নেতারা বলছে ইচ্ছাকৃত করেন। বিজেপির নেতারা কি আদৌ জানেন হিন্দু সংস্কৃতি কি? আমি তো বারবার বলছি, বিজেপির নেতাদের জ্ঞানগম্যিটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ভিত্তিক।
হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। হ্যাঁ, ভারতবর্ষের প্রাচীন ইতিহাস যদি আপনারা দেখেন, কোথায় বলা আছে, কোন সময় বলা হয়েছে যে গোমাংস খাওয়াটা অপরাধ? এটা কিন্তু আগে- এটা প্রাইম টাইমে যাচ্ছে, যাবে, বাংলার prime time। আমি তো জানতে চাই। আপনার নামেও 5টা মামলা হতে পারে। আমার নামে 30টা মামলা হোক। হিন্দুরা গরু খায়নি কখনো। কে বলেছে আপনাকে? আপনি শাস্ত্র পড়ুন, বেদ উপনিষদ পড়ুন। ব্রাহ্মণদের উপাদেয় খাদ্য ছিল গোমাংস, এবং সেজন্যেই আত্মীয়দের বলা হতো গোঘ্ন, অর্থাৎ আত্মীয় স্বজন এলে সেবা করার জন্য গরু মাংস। সহজে সাধারণ মানুষের সভ্যতার বিকাশটা তো মানুষ হয়তো আকাশ থেকে পড়েনি। মানুষ প্রতিদিন লড়াই করতে করতে এগিয়েছে, তার খাদ্যের প্রয়োজনে যা কাছে পেয়েছে তাই খেয়েছে। এটা তো বুঝতে হবে। সেটা না বুঝে আমি লাফিয়ে উঠলাম। ব্রাহ্মণ্যরা যখন এক জায়গায় তাদের ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করলেন যে আমরা ভিন্ন, তোমরা সব অন্তজ, তখন এই খাদ্যাভ্যাসের পরিবর্তনটা হতে তো জয় শিবচণ্ডী। জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তোমরা শুনলেন মন্তব্যগুলা, বিকাশ রঞ্জনের মন্তব্য শুনলেন। আর তোমার কি নামটা ওর? সূর্যকান্ত মিশ্র। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য না কি চার্য দেয় দেখ, তাই মন্তব্যগুলো শুনলেন। শ্রীরাম নাকি বলে গরু মাংস খায়। আর আমরা কিন্তু হিন্দু মুসলমানের ভিতর একটা বিবাদ সৃষ্টি করার মূল কারণ আমরাই। তো সূর্যকান্ত মিশ্র আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো বিকাশ রঞ্জন, তুই যে মন্তব্য করছিস যে শ্রীরামচন্দ্র গরুর মাংস খায় বা হিন্দু ধর্ম লেখা আছে, তো কিন্তু হিন্দু ধর্ম লেখা নাই, তোর ধর্ম লেখা আছে। তোর ধর্ম, তুই হচ্ছে জন্মসূত্রে বামন, তোর ধর্ম লেখা আছে যে বামনেরা গরুর মাংস খায়। তো তুই গরুর মাংস খাইছি, তো মাংস কোয়ার কি আছে এতে? ইয়াই হচ্ছে হিন্দু ধর্মর কলঙ্ক করি লাগছে। আরে এই- ওরা তো বামন, জন্মসূত্রে বামন, আমরা তো জানি। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এই সূর্যকান্ত মিত্র, তোমরা আলা হিন্দু ধর্মের মানসি নাহান, তোরা মুসলমানের ধর্ম মানসি নাহান, তোরা রাজবংশী ধর্মের মানসি নাহান, তোমরা বামন। তোরা বামন ধর্মের মানসি। তোর বামন ধর্মের ইতিহাসে তো লেখা আছে গরু মাংস গরু খাওয়া। মাংস খাওয়া নিয়া। হ্যাঁ, তো তোমরা আলা সবাইকে কাঁদো সানবার ধরছেন কেন? সবাই হ্যাঁ? সবাইকে গরু মাংস সবাই খায়। সব হিন্দুরাই গরুর মাংস খায়, রাজবংশী জনজাতিরা খায়। হ্যাঁ, তোমার তো কামানা করে নাই, তোরা খাও। তোমরা তো হিন্দু ধর্মের নাহান, তোরা মুসলমান ধর্মের নাহান, তোরা রাজবংশী ধর্মের মানসি নাহান, ক্ষত্রিয় ধর্মের নাহান। হ্যাঁ, তোমার ধর্মটা আলাদা, তোমার বামন ধর্মটা একেবারে আলাদা। ব্রাহ্মণের ধর্ম, ব্রাহ্মণের ইতিহাসে তো লেখা আছে গরুর মাংস খায়। গরুর মাংস খাওয়া। আমরাও না জানি। আমরাও তো জানি। তা আমরা কি করি ফেলেছি? তেলা তোমার হিন্দু গিলে সবাইকে সানবা লাগিয়েছেন। হ্যাঁ, তাহলে এই সূর্যকান্ত মিত্র হ্যাঁ, আর এই এই বিকাশ রঞ্জন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বিরুদ্ধে সোচ্চার হও সব হিন্দুরা। হ্যাঁ, হ্যাঁ, সোচ্চার হও। আর সূর্যকান্ত মিশ্র, তুই যে হামাক বিচ্ছিন্নতাবাদী করছিস, বিচ্ছিন্নতাবাদী শক্তি হচ্ছে লক্ষ্য করে দিতে দেখিলে বুঝে পাওয়া যায়। বিচ্ছিন্নতাবাদী শক্তি হচ্ছে তোর মতন পলিটিক্স নেতারা, নেতা এক কথা পলিটিশিয়ান, হ্যাঁ, যা পলিটিশিয়ান পলিটিক্স করে। হ্যাঁ, তো বিচ্ছিন্নতাবাদী শক্তি হলেন তোমরা। হ্যাঁ, কারণ দেশ ভাগ করলেন তোমরা সিটের পাওয়ারের জন্য। তোমার মতন মানসিকগুলা করছে দেশ ভাগ। হ্যাঁ, এই বাংলাদেশ বানাইছে, পাকিস্তান বানাইছে, ডাঙ্গা ডাঙ্গা হাঙ্গা তোমরা শুরু তোমরাই করছো। সৃষ্টি করছেন এই ভেদাভেদটা। হ্যাঁ। হ্যাঁ, তুই হিন্দু ওই মুসলমান, হ্যাঁ, তোকে দেখির পাবে না, তোর ধর্মকর্ম ওই করে দিবে না ভাই হিন্দুরা। ভাইয়ে ভাইয়ে ঝগড়া না মারামারি না, কাটাকাটি। মুসলমানক যা কয় যে হিন্দুরা তোর এই ধর্ম করে দিবে না। হ্যাঁ, হ্যাঁ, আর হিন্দুক যা কয় যে মুসলমান তোর এই ধর্মকর্ম করে দিবে না। এমার চরিত্রটাই অমন যে হ্যাঁ। চোরক কয় যে তুই চুরি কর, যখন- আর বাড়িওয়ালা কয় যে তুই জাগিল থাকি চোর আসিবে। হ্যাঁ, যখন আমার হাতে এটা। মানসি গেলে যখন কয় তাহলে উন্নতি। তাহলে কি করা লাগবে? হ্যাঁ, যে আমাকে ধর্ম করবে দিবে না, যে মুসলমানক যা কয় যে তোমার মুসলমান ধর্ম হিন্দুরা করবে দিবে না। দিবে না। আর মুসলমান ঘর যায় না ফের কয় হিন্দুরা, এই হিন্দুক যা ফের করবে যে তোমার হিন্দু ধর্ম করবে দিবে না মুসলমানেরা। তাহলে কি করা লাগবে? যখন তো হিন্দুরাও জিজ্ঞাসা করবে, মুসলমানও জিজ্ঞাসা করবে লাগবে, করবে আর কি। যে তাহলে কি উপায়? হ্যাঁ, নেতা বা মন্ত্রী বা দাদা কোন কি উপায়?
যখন উপায় আমরা বাতে দেয়, হ্যাঁ, দাঙ্গা সৃষ্টি করে দেয়, দাঙ্গা সৃষ্টি। হ্যাঁ, ভেদাভেদ সৃষ্টি করি, দাঙ্গা সৃষ্টি করে দেয়, আর যাতে হিন্দু মুসলমানে মারামারি লাগুক আর আমরা মাঝখান থেকে ফায়দা লুটুক। ওটা তো হিন্দু মুসলমান তো হ্যাঁ, এরকম করে দেশটা ভাগ করলে ওটা তো হয় আবার ভাইয়েও আমরা লাগে দেয়। লাগে দেয় যে তোর ভাইয়ের সঙ্গে তুই মারপিট লাগ। তো হ্যাঁ। এই তো হল ব্যাপার। হ্যাঁ, তো দেখতে থাকো বিষয়গুলা। আমার কি কবা লাগছে যে উত্তরবঙ্গ বিচ্ছিন্নতাবাদী শক্তি মন্তব্য করছে। আরে কানাচোদা সূর্যকান্ত মিশ্র, তুই যে অন্যা বসিয়া ফেস মিথ্যা করছি না, আজকা আমার বাপ দাদা পূর্বপুরুষ যুদ্ধ রণনীতিত এই ভারতবর্ষ রক্ষা করছে, তার সাথে গোটা বিশ্বের মানুষক শাসন বিধি ব্যবস্থাপনা সুন্দরভাবে গঠন করছে। এটা সেই জন্যে রাজা মহারাজার এই 1-2 করিয়া শাসন বিধি ব্যবস্থাপনা গোনা না যায়। যেমন তোমার গণতন্ত্র এখন চলছে 75 বছর কি 70 বছরে ধরো, হ্যাঁ, আঙুলের মাথা গোনা যায়, কিন্তু রাজা মহারাজার শাসন বিধি ব্যবস্থাপনা তোমরা আঙুলের মাথা গনিয়ে থাকবে পাবে না। তোর মানে মরিয়া 100 বার জন্ম নেওয়া লাগবে। সূর্যকান্ত মিশ্র, তুই যে বাঙ্গি ফাটা আলাপ করিস, তুই ভারতের ইতিহাস সম্বন্ধে তুই কি জানিস? আর উত্তরবঙ্গের ইতিহাস সম্বন্ধে তুই কি জানিস? কুচবিহারের ইতিহাস সম্বন্ধে তুই কি জানিস? এলা আমার বাপ ঠাকুর দাদা তোমাক জায়গা দিছে, হ্যাঁ, তোমার বাপ আর আমাকে এলা চিনি না। না না, আমার বাপ ঠাকুর দাদা পূর্ব শোনো আমার হ্যাঁ? কথা হচ্ছে তোর যে বাপ ঠাকুর দাদা, হ্যাঁ, সে প্রাণের ভয়ে পালে বেড়াইছিল। ওই দেশত গন্ডগোল লাগিছে, এই না রাজা মহারাজারা যেহেতু শাসন বিধি ব্যবস্থাপনা সুন্দর চলছিল, এর না আসি কুচবিহারত বিধি ব্যবস্থাপনা সুন্দরভাবে জীবনযাপন করার জন্য এসে কোনো মানুষ আসছিল। হ্যাঁ, কিন্তু আরো অন্য রাজত সব জায়গাতে কিন্তু যেই মানে রাজ্যত মহারাজার শাসন বিধি ব্যবস্থাপনা চলে গিয়েছিল, সেটা কিন্তু অরাজকতা শুরু হয়ে গিয়েছিল। সেই জায়গার মানসিগুলা এই কুচবিহারত আসিছে যখন মহারাজ কিন্তু থাকবার জায়গা দিছে। হ্যাঁ, হিন্দু মুসলমান যত ধর্মের মানুষ সবাকে সর্বধর্মের মানুষক থাকবার জায়গা দিছে। আর আকসা তামারে ছোলপোল, হ্যাঁ, মহারাজও গালি পারে। তোর পূর্বপুরুষক তো আইনা মহারাজা জগদীন্দ্র বুক বাহাদুর থাকবা দিছে, তো সেইটারে আমরা পূর্বপুরুষ কবার লাগছি। বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারে আমারে বংশধর। আর এলা কুচবিহারের মহারাজা জগদীন্দ্র আমার বংশধর। কুচবিহারের ইতিহাসটা মহারাজা জানা আছে তোর? গোটা ভারতবর্ষের ইতিহাস জানিস? তুই যে কছি তো ভারতবর্ষের বেলে যত ভারতবর্ষের সংবিধান মানে শক্তিশালী সংগঠন বেলে তোমরা মানে ভারতবর্ষের মধ্যে তোমরা বেলে সর্বসর্বা মন্তব্য করছিস। তুই ভারতবর্ষের মধ্যে সর্বসর্বা হচ্ছে তুই। তো ভারতবর্ষত কতগুলা রাজা মহারাজা ছিল সেটা তুই ইতিহাস জানিস? মহারানা প্রতাপ, পৃথিবীরাজ চৌহান, রানা সাঙ্গা। তুই তো এলা কুচবিহারের ইতিহাস জানি না, ভারতবর্ষের ইতিহাস নিয়ে তুই লাগাচ্ছি। আর ভারতের ইতিহাস তো দূরে, তা কুচবিহারের ইতিহাসটা জানি না। উত্তরবঙ্গের এত ইতিহাস জানি আর না। তোরা বাংলাদেশে তোরা ডাঙ্গা হাঙ্গা করিয়া তোরা এই আসছেন ভারতত, আর এলাও ভালো ভালো মানসিকগুলা এলা বাংলাদেশ আছে। হ্যাঁ, এরা হচ্ছে ডাঙ্গা হাঙ্গামা করিয়া আমার চরিত্র লুঙ্গি চারকে তার কাটা ভাঙ্গি চুরি এরা বাংলাদেশ স্থানে পালে আসছে। তার কাটা পালে পাল গিসে যখন পার হওয়া যায় আচুরা খাই ছিঁড়ি ছুটি মানে তার কাটা বুক ধরিয়ে আমি দৌড়ি পালে। এই জন্য এই চৈত্র লোক এই মানসিকগুলা চৈত্রহীন মানসিকগুলা ডাঙ্গা মানে এরা বদমাইশের জন্য এরা থাকি পারে নাই। হ্যাঁ, এলা ভালো ভালো আর তুই হিন্দু বাংলাদেশ আছে। বাঙ্গি ফাটা আলাপ করিস। হ্যাঁ, তুই যদি আর বামফোনের যে কাহিনীটা শুনেছে, বামফোনেরা তো হাজার হাজার মানুষ মানে মার্ডার করছে, আর আমার ভূমিপুত্র গুলা কেশর জেল খাটাইছে মারামারি এলাও আমার শাসন যখন চলছে। হ্যাঁ, আমার শাসনত যখন তোমার শাসনত আসলো আমার ভূমিপুত্র গুলার
যে আন্দোলন করে তোমাকে আনিছি আর তামাগোরাকে কেস ঢুকাইছেন, মারামারি ভাইয়ে ভাইয়ে খুন খারাপি কাটাকাটি হ্যাঁ। তোরা করাইছেন, আর তোমরা ফয়দা ভাই- লুটাইছেন, চাকরি বাকরি তোমরা করেছেন, নেতাগিরি করেছেন তোমরা। ভাইয়ে ভাইয়ক মারে, হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে শত্রু কাটাকাটি, যে তোর ভাইয়ক যদি এলা কাটির পারিস তাহলে তোর এলা সুযোগ সুবিধা দেওয়া চাকরি হবে। দিমো, চাকরি দিমো বা এলা- সুযোগ সুবিধা দিমো, হ্যাঁ, বা এলা- তোকে বাঁচিবার সুযোগ হ্যাঁ, দিমো। এলা ওর ভাইয়ক কাটি ফেলে আর তখন আর চাকরি বাকরি দেয় না, ওই চাকরিটা ওরা নিয়ে নেয়। এমন করি এরা ভূমিপুত্র গুলা বিনাশ করেছে এই এই হ্যাঁ। বামফোনের আজকা এই ইয়ারা তোমার বেঈমানের ঘরেরা। তোমার পূর্বপুরুষের দুর্দশা দেখিয়া হ্যাঁ? আমার মহারাজা আমার মাটির, শিয়ালের খাল থানি এলা উঠিয়া শুনো, আমার মাটির থাকবা দিছে, ওর যেহেতু পূর্বপুরুষ, আমার মহারাজ তো আর জানে না, না। আমার অসহায় হ্যাঁ দেখিয়ে এনে থাকবার জায়গা দিয়েছে থাকা পূর্বপুরুষ। দিছে, হ্যাঁ। আজকে তোমরা এনা তোমার পূর্বপুরুষ থাকিয়া মানে এনা যেহেতু মহারাজ থাকবা দিছে, সেই তোমরা পূর্ণ ইতিহাস ভুলে যান, ভুলে যায় আসছে তোমরা সবল মারেন। আমারে মাটির থাকি আমাকে কোন বিচ্ছিন্নতাবাদী, আমরা বেলা বিচ্ছিন্নতাবাদী সংগঠন, আমরা বেলা ইত্যাদি ইত্যাদি হয়ে গেনি নাকি? আরে ইত্যাদি তোমরা তোমার গেলাম সূর্যকান্ত মিশ্র, বসিবার বিকাশ রঞ্জন, বসিবার জায়গা দিছে, হ্যাঁ, তারপরে সুতিবার জায়গা দিছে। শ্রীরাম কি গরুর মাংস খায় এদের মন্তব্য যে করে, আর হিন্দু মুসলমান তারা দাঙ্গাটা কায় লাগাল। এরাই সন্ত্রাসের গোড়া মূল, এরাই তো আমার 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 আর আমার আর তারপরে সন্ত্রাস। তারপরে ফের বিকাশ রঞ্জন যে ফের কথা যে ওই মানে হিন্দু শাস্ত্র পড়ছে অন্য বেলা গরুর মাংস খাওয়া বিধান আছে। আর যেত এনা মানসি আছে সব কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান মানে, শ্রী রামচন্দ্র ভগবান মানে, শ্রীকৃষ্ণ হচ্ছে গীতা, রামায়ণ হচ্ছে কিবার এমরা ওলা বুঝবে না, এমরা বুঝবে রামের। এমরা গোসাই গোবিন্দ ভিক্ষার সেই- ঝোলা, হ্যাঁ, আমার ভিখারি বানাইছে আমার শোনো ভূমিপুত্র শোনো, গুলা। আমার কথা ওটাই তো, হ্যাঁ। যে শ্রীকৃষ্ণর হচ্ছে গীতা, গীতা তাক সবাই মানে, সেই হুম। অনুযায়ী মানছি মরণ বাচন, হ্যাঁ, শুভ কাজ সব জায়গাতে গীতা পড়ে, রামায়ণ মানে, মানে মহাভারত মানে। হ্যাঁ। আরে কার ওলা ইতিহাস রে? শ্রীকৃষ্ণ তো আমারে বংশধর, শ্রীকৃষ্ণ রাজা। ওই বাংলাদেশ স্থানে ওই ইতিহাস ছাপিয়ে আনিয়া হ্যাঁ। এটি বাঙি ফাটাছে। শ্রীকৃষ্ণর গীতাত কি লেখা আছে গরুর মাংস খাওয়া? আরে লেখিছেন তোমরা, তোমরা নয়া করে শাস্ত্র লিখছেন, ক্ষত্রিয়র ইতিহাসটা লুকি থুইয়া নয়া করে শাস্ত্র লিখছেন, আর কথা নেন না এই শাস্ত্র লেখা আছে গরুর মাংস খাও। আর তোমরা লাগাতেন হিন্দু মুসলমানের ঝগড়া, আর কথা আমরা হচ্ছি বিশ্বনাবাদী। ওই জন্য তোমরা আলা মিশি চলে গেছেন, জিন্দগি তো আর হ্যাঁ। আসির পাবেন না। এই গ্যারেন্টি 100% মধ্যে 100% বামপন সরকার, আরএসপি হোক, ওই এই তোমার হচ্ছে সিপিএম, হ্যাঁ, এরা জিন্দগি তো আসির পাবে না। চরিত্র খারাপ, বেহায়া লোক। এম- এটা ইতিহাস শাস্ত্র সম্বন্ধে জ্ঞান নাই, ওই জন্য হ্যাঁ, ইতিহাস সম্বন্ধে জ্ঞান এলা নাই। একবারে বিনাশ করে দিছে, এলা এলা মিথ্যা মিথ্যা প্রচারের জন্য এলা বিনাশ করে দিছে। এই জায়গার মানুষ সবাই বুঝি পাইছে যে এই জায়গার এরা শাসন ক্ষমতা আসিয়া আমার ভূমিপুত্র জমিগুলা ভেস করেছে, আর ডাঙ্গা হামা ভাইয়ে ভাইয়ে ডাঙ্গা হামা শুরু করে দিছে। কত জনে হাজার হাজার মানুষকে এরা মানে মানে মারি ফেলাই। মারি ফেলাইছে। এমার মতন মানে চৈত্র আর এমার মতন মানে মানে লোক মানে গুন্ডা কোয়া চলে, হ্যাঁ, ডাকাত, ডাকাত। ডাকাত কোয়া চলে। আমরা আগে ডাকাতিও করেছিল, আর এমার দেখে দেখে এলা সবাই শিখিছে, সেই সমাজ বিধি ব্যবস্থা নষ্ট করছে। নষ্ট করে দিয়েছে এরা, এলাও নষ্ট করে ধরছে এলা, এলাও এলা সত্যটার ইতিহাস জানেন না। হ্যাঁ, তোমার বানানি ইতিহাস এলা আমার মায়ের কাছে মামার বাড়ির গল্প শুনি, ইতিহাস ইতিহাস বানাই- শাস্ত্র কার শিখাছে? এলা আর আমার ইতিহাস- ইতিহাস, এলা আমার কুচবিহার ইতিহাস, হ্যাঁ। ভারতের ইতিহাস তো থামো থামো, করিস। আমার কথা হচ্ছে ওই ইতিহাস নুকি থুইছে, যেমন রাজা মহারাজার এখন শাস্ত্র মানে ইতিহাস বই খুলালে দেখা যায় মুঘল পাঠানের ইতিহাস দেখায়, কিন্তু এদিকের যে ভারতবর্ষের ঐতিহ্য রাজা মহারাজা, হ্যাঁ, মহারাজার সম্বন্ধে কিন্তু ইতিহাস বই তুলে ধরে নাই। হ্যাঁ, তারপরে যদিও তুলি ধরছে কোনো ইতিহাস বইত, সেটা কোনা লেখছে কি যে রাজা মহারাজার শাসন বিধি ব্যবস্থাপনাত মানসি বাড়ি থেকে বের হওয়া পারতো না, অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত করতো, বা সাটা মারতো, বেশিভাবে কর আদায় করতো, মানে বিভিন্ন রকম খারাপ মন্তব্য করছে।
কিন্তু রাজার হালত প্রজার হয়, রাজার নীতির কিন্তু প্রজারা রাজার হালত ছিল। এইটা কিন্তু শাস্ত্র অধ্যয়ন করলে দেখি পাওয়া যায়। আর রাজার শাসন বিধি ব্যবস্থাপনা, যে রাজার মানে রাজার শাসন, সেই রাজ্যটা কিন্তু সোনার চিড়িয়া, মানে সোনার পাখির মতন করে থুইছ। রাজার যখন শাসন আসলো তখন এই ভূখণ্ডের সব মানসিকগুলার রাজকীয় ব্যবস্থাপনা আসলো। আর এইকার ভূমিপুত্ররা কারো বাড়ি কাম করবা জানে, বিদেশ তো দূরত কারো বাড়ি এলা কাম করি যায় না, বিদেশ স্থানে মানসি আসিয়া এই মাটির কাজ করছে রাজা মহারাজার শাসন ব্যবস্থাপনা। যে না তুই এখন উত্তরবঙ্গ করছিস না, সেই উত্তরবঙ্গ থাকি গোটা ভারতবর্ষের লোক কি গোটা পৃথিবীর লোক আসি না, অন্য অন্য দেশের লোক, অন্য অন্য দেশ থাকানি এই জায়গার লোক ও আসি রোজগার করিয়া সংসার চালাইছে। আর এই জায়গার সুযোগ সুবিধা পায়, তোর মতন সুযোগ সুবিধা তুই যেরকম এই না বাংলাদেশ তাহলে ঘুরিবা আসিয়া এলা বাড়ি করিয়া এলা থাকি গেছি, এলা নেতাগিরি হয়ে গেছি। হ্যাঁ, অমন করিয়া বিদেশ থাকানি এই না মানসিকগুলা আসিয়া মহারাজা জায়গা দিচ্ছে আর সুযোগ সুবিধা পায় আর যায় না এলা দেশে ঘুরিয়া। চিন্তা করা যায়, আর এলা আমারে মাটিতে আছে আর আমাকে এলা তুই কায়, আমাকে কইছি তুই এলা কায় বিশ্বনতাবাদ এলা জাতি মাটির আন্দোলন করি লাগছি। আর তুই কোন মাটিতে আছি? তুই জাতি মাটির আন্দোলন বুঝিস, ভাষা বুঝিস, ইতিহাস জানিস? হ্যাঁ, এগ্রিমেন্ট করা আছে, এগ্রিমেন্ট ভারত সরকার কাছে এগ্রিমেন্ট করা আছে, আমরা ডকুমেন্ট আছে, দলিল আছে। তোর দলিল আছে? তোর সিপিএম পার্টি করিস, তোরা তো ঘাস গাছে যেরকম ভুই বাড়ি সেরকম তোরা গাজান। এখন হ্যাঁ, এখন হাজার হাজার ঘাস গাছবে, এখন আছে, এখন নাই এলা গরু ছাগল খাবে, গরু খাবে, খেচি মারি শেষ বীজ দিয়া মারি ফেলাই ঘাস হোক। সেরকম তোমার নীতি, সেরকম তোমরা গাজেন, ঘাস গাছে সেরকম তোমরা গাজেন। আজ এটা কাল এটা, সেকেন্ডের মধ্যে 1000টা দল মানে দৌড়াই বেড়ান তো ছাড়তে লবে। এই না খাওয়া শেষ হয়ে গেল ওই পার্টি চলে যায়, ওই পার্টির খাওয়া শেষ হলো ওই পার্টি চলে যায়। তো আমরা এখন লক্ষ্য করি যেটা দেখিলে বুঝির পাওয়া যায়। শাসন বিধি ব্যবস্থাপনা থেকে একজন চলে গেছে, তাই আমার পরিস্থিতি এখন কেমন হয়েছে সেটা সংবাদ মাধ্যম খুলেলে হ্যাঁ এদিকের মানসি বুঝির পায়। হ্যাঁ, যে সেই জন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কইছে, ভোট ফর সিট, সিট ফর পাওয়ার। আজকে ভোট দেবে, পাওয়ার পাবে, মিনিস্টার হবে। হ্যাঁ, তার আবার কিবা বাঙ্গি ফাটা ভাষণ দিবে। ওই জন্য এতদিন যাবত এরা শিয়ালের খাল ঢুকি গেছে, এলা শিয়ালের খাল থাকা নিয়ে এলা বেরিয়া হ্যাঁ ঘাউ 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 আমার বিচ্ছিন্নতা, হ্যাঁ বিচ্ছিন্নতাবাদ তোমরা ওই দেশ থাকানি করি যাচ্ছেন। আবার এই দেশও তো তোরা বিচ্ছিন্নতাবাদ করেছেন, হাজার হাজার মানুষের তোমার জীবন নিছেন। আর হাজার হাজার মানুষই তোমার বামফোন আমলে হাজার হাজার মানুষই মরিছে। এখনো এলা কোনো কোনো মানুষই কেস চালাতে চালাতে ভিখারি হয়ে গেছে। আর তোমরা সেই ফয়দা গুলা উঠাইছেন, চাকরি বাকরি গুলা তোমরা নিছেন। আর মারপিটের তোরা জান না, এর ভূমিপুত্র গুলা মারপিট করেছে, এলা তোরা করেন নাই। আর এই ভূমিপুত্র গুলা অত্যাচার করেছেন, জমি জামা গিলা ভেস করে দিয়েছেন, তোমরা ভেস করিয়া দখল করেছেন, লাঞ্ছিত বঞ্চিত করছেন, কত কি যে করছেন। মায়ের কাছে মাসির বাড়ির গল্প দিছি, মামার বাড়ির গল্প মাও শোনাচ্ছি। বুড়ি বকের ঘর, তোর মাথার বেনের তোর তার ছিঁড়া আছে, ভাল ডাক্তার দেখাস। তো তার ছিঁড়ে গেছে, তো মাথার কুচবিহার রাজ্যবাসী তার ছিঁড়ে গেছে। ভিডিওটা বড় হয় তো তোমরা শুনলেন মন্তব্য গুলা। হ্যাঁ, ওমরাই করে পাগল ছাগলেরা, ওমরাই মানে করো হিন্দু মুসলমানে বা ধর্মীয় রাজনীতি বা পলিটিক্স, রাজনীতি তো নয়, পলিটিক্স মানে রাজা নাই কিন্তু পলিটিক্স, ধর্মীয় পলিটিক্স করছে আমরা। আর হামারে মাটির আছে, হ্যাঁ, আর হামাকে কথা বিচ্ছিন্নতাবাদী, আর হামাকে কথা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এই তো হল ব্যাপার বৃহত্তর কুচবিহারবাসী। তো তোমার আগত তুলে ধরা হল সবকিছু বিস্তারিত ভাবে। তো আমার নেচারটাই হচ্ছে এরকম, আমরা যেই জায়গাতে থাকিবে, যেই জায়গাতে খাবে, যেই জায়গাতে
মনে করো থাকবা দিবেন বা বসবা দিবেন সুতপা দিবেন। হ্যাঁ, আজকে ওই ওই জায়গা থাকি বসি খাই দাই যা করে মানে বেঈমান, যেই পাতে খাবে সেই পাতে এরা ফুটা করে। সেই পাতাতে ফুটা করবে, আমার নীতিতে এরা কয়া কয়া এরা মুখ বড় হয়ে গেছে, খায়া খায়া এলা পেট বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এলা আমার মানে অস্তিত্ব মানে এই জন্য তো এরা বিলীন হয়ে যাবার বিলীন হয়ে লাগছে, হ্যাঁ। বিলীন হবার লাগছে। সেটা গোটা ভারতবর্ষের মানুষ দেখবার লাগছে। দেখবা লাগিছে যে হ্যাঁ। আমার চরিত্রহীন এরা দল করে, চরিত্রহীন। তো এই তো হল ব্যাপার বৃহত্তর কুচবিহারবাসী। এরা খাই খাই পেট বড় করছে, মুখ বড় করছে, আমার এলা তো আর পেট ছোট করে খাবে। সবকিছু কয়া জন্য ডিটেলস ভাবে হ্যাঁ, এখন বিচার করার দায়িত্ব তোমার। তো আসলে বিচ্ছিন্নতাবাদী কায়, হ্যাঁ, সেটা এই ভিডিওটা দেখলেন তাহলে বুঝতে পারেন। তো তোমার ব্যক্তিগত মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিওটা বেশি ভালো লাগলে চ্যানেলটার পাশে থাকবেন, ফলো করে দিয়ে। ফেসবুক পেজটা কাকা মাস্টার সম্প্রদায়, পুরো পেজ জিসিপিএস সাউথ দিনাজপুর, এই পেজটার সাথে থাকবেন। আর আজকের ভিডিও এত অবধি। জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী, জয় 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 শিবচন্ডী, জয় মা ভবানী, মহারাজের জয়, জয় মহারাজা শ্রী শ্রী অন্তরায় দেব বর্মা, জয় হোক, জয় মা ভবানী। জয় মা ভবানী।